ডক্টর ইউনূসের জন্য চারদিকে সফলতার হাতছানি। হঠাৎ করে ডক্টর ইউনূসের আত্মবিশ্বাস বেড়ে গিয়েছে, যার ফলে আমরা বলতে পারি যে না, সংস্কার হবেই। দর্শক, ডক্টর ইউনূস ইজ নট পলিটিশিয়ান। তিনি একজন অর্থনীতিবিদ। হ্যাঁ, তিনি একজন সফল উদ্যোক্তা, কিন্তু তিনি পলিটিশিয়ান নন। কিন্তু তিনি চমৎকার পলিটিক্স করছেন। বিএনপি জামাত এরা করছে লোকাল পলিটিক্স, ডোমেস্টিক পলিটিক্স। আর ডক্টর ইউনূস ডোমেস্টিক পলিটিক্স এবং ইন্টারন্যাশনাল পলিটিক্স দুইটাই করছেন। আন্তর্জাতিক গ্রাউন্ডে আওয়ামী লীগের রাজনীতি খেয়ে দিচ্ছেন, একাডেমিক্যালি, ইন্টারন্যাশনাল পলিটিক্যালি। দেখেছেন না জাতিসংঘ কি করেছে? এরপরে তো আর কোনো কথা থাকে না। ট্রাম্পের কাছে গেছিল মোদিজি জিকির নিয়ে, লাভ হয়নি, সেটাও শেষ। আবার এই ঐক্যমত্য কমিশনে গুরুত্বপূর্ণ সব রাজনৈতিক দলগুলোকে একত্রে বসাতে পারাটাও ডক্টর ইউনূসের একটা বড় অর্জন। এবং এখানে বসিয়ে যে সেট দিয়ে দিয়েছেন, তাতে সংস্কারে মত দিতে, সহযোগিতা করতে বাধ্য হবে রাজনৈতিক দলগুলো, নইলে তাদের আত্মহত্যা হবে। এই বন্দোবস্ত ডক্টর ইউনূস করছেন। এর মানে ডক্টর ইউনূসকে আমরা যে জন্য দায়িত্ব দিয়েছি এবং ডক্টর ইউনূস যে স্বপ্ন নিয়ে দায়িত্ব নিয়েছেন, সেগুলো সফল হওয়ার ক্ষেত্রে চারদিকে সফলতার হাতছানি আমরা দেখছি। যথেষ্ট কনফিডেন্ট মনে হয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে যে না, এরকম একটা কমিশন গঠন করে শেষ পর্যন্ত বসা সম্ভব হয়েছে। আর বিএনপি যতই ধাক্কাধাক্কি করুক, চাইলেই যে তারা যা ইচ্ছা তা করতে পারবে এটা না, তারা সোজা হবে, বাধ্য হবে। ডক্টর ইউনূসের কয়েকটা বক্তব্য আপনাদেরকে শোনাই, যেগুলো তার আত্মবিশ্বাসের প্রমাণ এবং আসলে যে সরকারের সামনে সফলতার হাতছানি, সংস্কার হবে তার প্রমাণ। সংস্কার পার্লামেন্ট করবে। ডক্টর ইউনূসের কাজ শুধু নির্বাচন করা, নির্বাচন ছাড়া অন্য কোনো কাজ করলে সেটা সন্দেহের উদ্বেগ করবে। বিএনপির এইসব কথার কোনো দাম নেই। সংস্কার হবে, ডক্টর ইউনূসই করবে, অন্য কোনো পার্লামেন্ট নয়। ডক্টর ইউনূসই সংস্কার করবে। আমরা ব্যর্থ হতে চাই না, প্রধান উপদেষ্টা কথা বলেছে, ভেরি সিগনিফিক্যান্ট। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐক্যমত্য কমিশনের সভাপতি, বাংলাদেশের ইতিহাসে ইউনিক একটা কমিশন। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম জাতীয় ঐক্যমত্য কমিশন, এটা 90তেও ঘটেনি। জাতীয় ঐক্যমত্য কমিশনের সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আন্তর্জাতিক মহল বর্তমান সরকারকে শুধু সমর্থন নয়, সমর্থনকে কাজে লাগানোর জন্য সর্বাত্মক সহায়তা করছে। এর মানে ডক্টর ইউনূস এখন ইন্টারন্যাশনালি খেলছেন, আন্তর্জাতিক মহলকে ডক্টর ইউনূস ম্যানেজ করেছেন। হাসিনা, বিএনপি কিচ্ছু করতে পারবে না, সারা পৃথিবী ডক্টর ইউনূস। এমনকি ভারত সোজা হয়ে যাবে। সামনে মোদির সাথে বৈঠক হবে, দেখবেন যে ভারত সোজা হয়ে যাবে। হাসিনার প্রোগ্রামে বক্তব্য দেয়া, লাইভ বক্তব্য দেয়া তো থেমেছে, দিলে যে 32 নম্বরের ঘটনা আবার ঘটতে পারে এটা বুঝছে। এখন হচ্ছে ফোন আলাপ ফাঁস করছে, আবার এই ফোন আলাপ ফাঁসে বন্ধ হবে, ওয়েট অ্যান্ড সি। আন্তর্জাতিক মহল শুধু সমর্থনই নয়, নট অনলি সমর্থন, সুযোগ কাজে লাগানোর কথা বলছে। এটাই হচ্ছে সফলতার হাতছানি চারদিকে। ট্রাম্প আসলে এই হবে, সেই হবে। ট্রাম্প আসছে আওয়ামী লীগের এই 20 জানুয়ারি থেকে এই হবে, কই 20 জানুয়ারিতে শেষ ভাই, এখন তো 20 ফেব্রুয়ারি আসছে, কিছুই তো হলো না। মোদিও গেল, কিছুই তো হলো না। এর মানে আওয়ামী লীগের কোনো ভবিষ্যৎ বাংলাদেশে নেই। তিনি বলেন, আমরা ব্যর্থ হতে চাই না, সংস্কার করতে হবে। সমাজে নানান জন নানান মত থাকবে, মানে বিএনপি নানান কথা বলবে। সংস্কার কমিশন দেশে বিদেশের অভিজ্ঞতা বিবেচনা নিয়ে সুপারিশমালা তৈরি করেছে। এটি মূল্যবান সম্পদ। এই সম্পদ বাংলাদেশের ইতিহাসে রক্ষিত থাকবে। তাদের সুপারিশ বাস্তবায়নে সবাই মিলে মতামত, দিক নির্দেশনা দিবেন। এটা কারো একার বাংলাদেশ না, সবার বাংলাদেশ। এর মানে বিএনপি আপনার বাগড়া বাজাবেন সব জায়গায় এসে যে কিসের সংস্কার, নির্বাচন দেন শুধু, না রে ভাই, এটা হবে না। ডক্টর ইউনূস বলছেন যে ব্যর্থ হওয়া যাবে না, এটা কোনো একটা দলের কথায় চলবে না, সবার কথায় চলবে। বিএনপি বলবে যে স্থানীয় সরকার নির্বাচন মানি না, আর স্থানীয় সরকার নির্বাচন থেকে সরকার ফিরে আসবে, ফাজলামি নাকি? জনগণ চায় যেটা সেটা হবে, অধিকাংশ জনগণ যেটা চায়। তিনি বলেন, প্রয়োজনে আপনারা নিজেরা আলোচনা করুন, সবাই মিলে নীতিমালা ও আইন কানুন একবার করে দিলে তা বছরের পর বছর চলতে থাকবে। এর মানে ওই পার্লামেন্ট এসে করবে তা না, এই ডক্টর ইউনূস সরকারই সবার মতামত নিয়ে সংস্কার করবে।
প্রধান উপদেষ্টা বলেন সর্বসম্মতিক্রমে যে আইন কানুন তৈরি হবে তা হবে ট্রান্সপারেন্ট। তখন খেলায় জিতলে কেউ সন্দেহ করবে না যে কেউ জিতিয়ে দিয়েছে। চমৎকার, সত্যি আমরা একটা নতুন বাংলাদেশ ডক্টর ইউনূসের নেতৃত্বে পাবো। তিনি বলেন এখন যে খেলা চলছে তাতে জিতলেও সন্দেহ লাগে, বোধহয় কোথা থেকে কলকাঠি নেড়ে জিতিয়ে দেওয়া হয়েছে। বিএনপি সেই সেই আহ, মানে কলকাঠি নাড়া জেতা চায়, কিন্তু সেই জেতা হবে না। আর একটা সুখবর ডক্টর ইউনূস দিয়েছেন, এটাও কিন্তু খুবই চমৎকার। এটা ডক্টর ইউনূসের আত্মবিশ্বাসের প্রমাণ। জাতিসংঘের এক প্রতিবেদনে বাংলাদেশ নিয়ে অপপ্রচার সমাপ্ত। এখন জাতিসংঘের বিরুদ্ধে দাঁড়ানো যায়, এটা সরকার পারে। যেমন হাসিনা যতদিন ক্ষমতা ছিল ততদিন কিন্তু জাতিসংঘের বিরুদ্ধে বলেছে, জাতিসংঘে গালাগালিও করেছে ওবায়দুল কাদের, কিন্তু বিরোধী দলের থেকে জাতিসংঘের বিরুদ্ধে কোনো ন্যারেটিভ তৈরি করা যায় না। অতএব হাসিনা চুপ হতে বাধ্য। অপরপক্ষ বহু গল্প পাচ্ছে, টেকাতে পারছে না ডক্টর ইউনূস। চারদিকে সফলতার হাতছানি। ডক্টর ইউনূস বিরোধীরা একের পর এক ব্যর্থ। চমৎকার দৃশ্য।